দয়াল বাবা শেখ ফরিদের কাছে চলে গেছে। যাইয়া দয়াল বাবা শেখ ফরিদের কদমের মধ্যে জড়িয়ে ধরে বলতেছে, বাবা তুমি তো সত্য কথাই বলছিলা, এই দুনিয়ার মধ্যে তো আমার পাপের ভাগ নিতে কেউ রাজি হইল না। আমি তো না বুঝা একে একে ৯৯টা খুন করে ফেলছি। আমার আল্লাহর কাছে দাঁড়াবার মতন আমার তো আর কোনো মুখ রইল না। আমি কি আমার এই পাপ থেকে মুক্তি পাবো? দয়াল বাবা শেখ ফরিদ বলতেছে, নিজাম রে, তুই শুধু মুক্তি পাবি তাই না, তুই একটাবার খালেস নিয়তে আজকে তওবা করে যা। আল্লাহ গো, আজকের পর থেকে পিছনে যত গুনাহ করেছি আমি আল্লাহ তোমার বন্ধুর খাতিরে, তোমার বন্ধুর ছিলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর আগামীতে কোনো পাপ কাজের সাথে লিপ্ত হব না। সেই সাথে তোর আমি তোকে বিলীন করে একজন কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে তুমি বায়াত গ্রহণ করে যাও। বাবা নিজাম কইতাছে, ও বাজান, যেই ব্যক্তি আমাকে আলোর দিশা দেখাইতে পারে তার চাইতে কামেল ব্যক্তি আমি এই দুনিয়ার মধ্যে আর পাবো না। আপনি আপনার চরণে আমার একটু জায়গা করে দেন। আপনি আবার অমূল্য সম্পদ, যেই জিনিস আমি কোনো অর্থের বিনিময়ে কিনতে পারবো না, যেই ব্যক্তি আমার কাছে অর্থ সম্পদ চাইল না কিন্তু আমার হয়ে আমার আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে, এর চাইতে অমূল্য সম্পদ আমার দুনিয়ার মধ্যে আর হইতে পারে না। আপনি আপনার চরণে আমাকে একটু জায়গা করে দেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়াকে শুধু বায়াত করলো তাই না, তাকে বলে দিল যে আজকের পর থেকে তুই যে তোকে বুঝতে পেরেছিস, তোকে চিনতে পেরেছিস, তাই জন্য আমি তোকে আউলিয়া নামে পরিচয় দিতে। এই নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিল আমির খসরু। এই কাহিনীও বাবা সবাই জানে। তাই বাবা, যেই ব্যক্তির কাছে, যেই জিনিসের কাছে আপনারা কখনো অর্থের বিনিময়ে যেই জিনিস পাবেন না, সেই জিনিসের কাছে বিনামূল্যে বিক্রি হয়ে যাবেন। কারণ এই দুনিয়া তামান দিয়ে দিলে ওই জিনিস আপনি কোনো কিছু দিয়ে কিনতে পারবেন না। আর যেই জিনিস কিনতে পারবেন না সেই জিনিসের কাছে নিজেকে নিজে সমর্পণ করে দিবেন, দেখবেন এর চাইতে শান্তি আর কোথাও হইতে পারে না। তাই তো ভারত কবি রশিদ সরকার তার গানের মধ্যে বলে,